আচ্ছা, রূপান্তরিত ছেলে বা রূপান্তরিত মেয়ে আর কি, ট্রান্সজেন্ডার যেটা আমরা বলি, ছেলে থেকে মেয়ে হওয়া, মেয়ে থেকে ছেলে হওয়া। এখন মেয়ে হওয়া কি এতটাই সোজা? আমি একটা টিপ পরলাম কপালের মাঝখানে, দেন হচ্ছে আমি দুই চোখে কাজল দিলাম, শাড়ি পরলাম বা মেয়েদের মতো জামা কাপড় পরলেই আমি মেয়ে হয়ে গেলাম? মেয়ে হওয়াটা কি এতটাই সোজা? মানে কিছু সার্জারি করলাম, বেসিক শরীরে সার্জারি করে আমি পরের দিন সকালবেলা বললাম যে আমি একজন মেয়ে হয়ে গেছে। আচ্ছা, একটা মেয়ে হতে হলে যে ক্রাইটেরিয়া বা আপনার যে রেসিপি, মেয়ে হওয়া কোনো রেসিপির বিষয় যে আমি আজ চাইলাম এই রেসিপিটা করলাম দেন হয়ে গেল। একটা মেয়ে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় যে কষ্টটা বা পেইনটা নেয়, সেইটা একটা মেয়ের পরিচয়। একটা মেয়ে মা হয়, একটা মেয়ে অনেক কিছু আর কি। এটা কোনো তামাশার বিষয় না। আবার বলতেছেন নারীর পুরুষের সমান অধিকার। ভাই, আমাদের সমান অধিকার লাগবে না, আমাদের যে অধিকারটা ওইটা আমাদের বুঝাই দেন, তাইলেই আমরা খুশি। আমরা চাইতেছি না ছেলেদের মতো হাল চইতে, আমরা যেটা পারি সেটা করতে করতে পারলেই আমাদের খুশি। আমি একটা আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো, তাতেই খুশি। মানে কি একটা আজীব দেশে বাস করতেছি, মানে আমি বুঝি না। একটা ইস্টাল জলসা যে বাংলা ভাষা বাংলাদেশেই চলতে আছে, যে একটা পুরুষ সকালবেলা উঠে মেয়ে হয়ে, আচ্ছা যদি মেয়েদের অধিকারই বাংলাদেশে না থাকে, এত মেয়েদের নিয়ে সমস্যা, তাইলে পুরুষগুলা তো মেয়ে হওয়ার জন্য লাফালাফি করতেছে কেন? কারণ মেয়ে হওয়া বেনিফিটের বিষয়, তাই না? মেয়ে হলে চাকরি মানে আই ডোন্ট নো কি, তো আমি তো পাচ্ছি না মেয়ে হিসেবে বাংলাদেশের যে অধিকারটা আমার দরকার, মেয়ে হিসাবে আমি তো সে অধিকারটা পাচ্ছি না। তাইলে পুরুষরা মেয়ে হয়ে সে অধিকারটা চাচ্ছে কেন? কি তার মধ্যে কোনো নির্দিষ্ট কারণ আছে? সে কারণটা খুঁজে বের করেন। আমার আমার চাকরি হচ্ছে না, কিন্তু এটা পুরুষ মেয়ে হয়ে সে চাকরিতে বসে আছে। কি আজীব তাজ্জব দেশ কাহিনী রে ভাই।